আমরা হিমশিম খাই যাইতেছি সংসার চালাইতে। ১ কেজি চাল যদি ৮০ টাকা হয়, আমি যদি ৫০০ টাকা আয় করি, আমার ফ্যামিলি কিভাবে চলবে, আমি কিভাবে দেখেন সবজি খাইয়ে তো আর আমাদের জীবন কাটবে না। আমাদের দরকার হইলে চাল, ডাইল, তেল, যেগুনি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। অনেক কষ্ট করে চলতে হয় আমাদের। আমরা তো একালে সবাই লাস্টে বইছি, আমাদের ইনকাম একটু কম। ওই ভিখারি যারা বয়, যারা যারা সামনে আছে তাদের ইনকাম একটু ভালো। তারা একটু বেশি ইনকাম করে। আমরা ৫-৪০০ টাকার বেশি আর ইনকাম করতে পারি। কষ্ট করে চলতে হয় আমাদের। কারণ আমাকে আমি এদিকে ঢাকা শহরে না আসে থাকি কিন্তু আমার ফ্যামিলি বাড়িতে থাকি। বাড়িতে টাকা পয়সা পাঠাইতে হয়। দিবি চাহিদা মতো তো করতে পারিনি আজ। পদ্মা সেতু হওয়ার পর মাছ বিবি সব পাইকার এই জায়গায় মাওয়া ঘাটে নিয়ে আসে। ওদিকে মাছ অনেকটাই কমার কারণে আমাদের রাস্তায়। ঠিক নিয়ে মাছ কাটার পর আবার বিকেলবেলা চিন্তা করি ওই বিকেলবেলা একটা আউট দা মানে অটো পথে চালান অটো চালাই মাঝে মধ্যে অটো পাই যে তো ওই জায়গা দিয়ে মেকআপ করতে হয় আমার ঘর ভাড়া আছে এই জায়গায় থাকা খাওয়ার খরচ আছে তো সব মিলাইয়া মনে করেন যে টানে কানেই খরচ হয় চলতে একটু কষ্ট হয় পর উঠেলিও দায়িত্ব কি করবো আমাদের পাঠ্য পাতা তার কেউ ফেললে না আর আমাদের কেউ কিছু দিবে সরকার বা আপনারা যে যারাই হোক যে আমাকে যদি একটু সাহায্য সহযোগিতা হাত বাড়ায় আমাদের তা আমাদের সংসারটা অন্তত যদি একটু স্বাবলম্বী হয় কর্মক্ষেত্রে দেখেন সবজি খাইয়ে তো আর আমাদের জীবন কাটবে না আমাদের দরকার হইলে চাল ডাইল তেল যেগুলি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তাই এইগুলির যদি দাম না কমে তাহলে আমরা সবজি দিয়ে কি করবো বলে সবজিতে সৃজনশীল মনে করেন এগুলি না না বাঁচতে পারলে এগুলি পচে যাবে এগুলি ফলাই যেতে হবে অতএব এগুলি কম দামে বিক্রি করতে হবে আর চাল ডাইল তেল এগুলি মজুত করে কিছু অসাধু গাছের মজুত করে আমাদের উপরে যায় চাপাই আমাদের কাছ থেকে টাকা পয়সা নিতে আসে আমরা হিমশিম খাই যাইতেছি সংসার চালাইতে ১ কেজি চাল যদি ৮০ টাকা হয় আমি যদি ৫-৭০০ টাকা আয় করি আমার ফ্যামিলি কিভাবে চলবে আমি কিভাবে ঠিক না তাদের পড়াশোনার খরচ আছে কারেন্ট বিল গ্যাস বিল বিভিন্ন খরচ খরচা মিলাইয়া একটা ফ্যামিলিতে মিনিমাম ২৫ থেকে ৩০ হাজার টাকা সর্বনিম্ন খরচ এই টাকাটা আমরা আয় করতে পারি না তা চাল ডাল তেল এগুলি যদি তহনশীল থাকে তাহলে মনে করেন আমরা একটু মোটামুটি একটু তেতে করিয়া চলতে পারলে যেমন সরকার বর্তমানে বোদালি উপদেষ্টা আছে ইনুত্তারে উনি নোবেল জয়ী মানুষ অনেক সম্মানী মানুষ আর উনি এই নোবেল জয় হয়েছি আমাদের এই নিম্ন শ্রেণী মানুষের প্রতি কি করিয়ে ওনার নোবেল জয় উনি ওই টাকা পয়সার মালিক এই জন্য ওনার নোবেল জয় নাই আমাদের সাধারণ মানুষের পাশে উনি দাঁড়াইছে এই কারণেই ওনার নোবেল জিতে তো উনি আমাদের সাধারণ মানুষের প্রতি ওনার আস্থা আছে কিন্তু উনি তো আর একা সম্ভব না পারবে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করিয়ে মনে ধরেন চাল ডাল তেল এরা মজুত করিয়ে এরা সরকারের পর্যন্ত জিম্মি করিয়ে মনে করে চলতে সরকারও তাদেরকে কিছু বলতে পারতেছে না এই কারণে কারণ ব্যাংকের দিকে তারা কোটি কোটি টাকা লোন নিয়েছে তাদেরকে আপনি প্রাণ কোম্পানি বলেন এসিআই কোম্পানি বলেন বসুন্ধরা কোম্পানি বলেন তারা হলুদ মরিচ চিনি হতে শুরু করে এভরিথিং সব কিছু তাদের পণ্য তারা বাজার দক্ষতা এইসব জিনিস আগে সাধারণ ব্যবসায়ীরা করছে সাধারণ মানুষ চলছে বলে খাইতে পারছে আর এখন তারা মজুত করার কারণে মনে করেন এই সমস্ত জিনিসের দাম বাড়তি একটা সেন্টিকেট করে নিয়েছে আপনি আলুর সেন্টিকেট পে পেঁয়াজের সেন্টিকেট আপনার ডাব পে সেন্টিকেট সমস্ত এই সেন্টিকেটগুলি যদি ভাঙতে না পারে আমাদের সাধারণ মানুষ হিমশিম শুধু না অনেক কষ্ট করে খাইতে আগামীতে আরো দিন খারাপের দিকে যাইতেছে ভালোর দিকে আসতেছে না তো আমরা চাইতেছি এই সেন্টিকেটগুলি সরকারের ঊর্ধ্বে না সরকার যদি এই সেন্টিকেটগুলি ভাঙ্গিয়া সাধারণ মানুষের পাশে দাঁড়াইয়া এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি দাম যদি একটু কম সরকার যে কোনো খাতে এক খাতে লস দিয়া আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ায় আমরা সাধারণ মানুষ খাইয়ে লই একটু উপকৃত হব সরকারের কাছে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই আমরা সাধারণ মানুষ আমরা খাইতে খাই দিন আনি দিন খাই আমাদের ফ্যামিলি চলতে অনেক কষ্ট হয় তা সরকার প্রতি এই ব্যাপারে আমাদের দিকে তাকায় তো আমরা নির্বাচিত সরকার যখন আসবে তখন বোঝা যাবে আমরা কিভাবে ভালো থাকবো আর কাজটা চিন্তা ভাবনা করবি কারণ এ তো অস্থায়ী আমাদের লাগে চিন্তা করলেও পারবে না কারণ একটা স্থায়ীভাবে যদি না বসতে পারে তো সে আমাদের লাগে কিছুই করতে পারবে না সে পারবে মনে করেন হয়তো সাময়িকভাবে একটু কিছু করতে স্থায়ীভাবে না একটা নির্বাচিত সরকার আইলে যে স্থায়ীভাবে কিছু করার চিন্তা ভাবনা করবে হয়তো সেন্টিকেট ভাঙতে পারবে পেট্রোলিয়াম নেতাকর্মী দিয়ে বিভিন্ন জায়গায় মনিটরিং করতে পারবে সব জায়গায় সে একটা হস্তক্ষেপ করতে পারে তো সেক্ষেত্রে একটা নির্বাচিত সরকার দরকার আগে দেশটা সোজা ইয়ে খারাপ কারণ দেশের আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তো এই দেশটা আগে আমাদের সুন্দর হোক আমরা সবাই বাংলাদেশি আমাদের সবাই মনে প্রাণে বাংলাদেশের একটা লালন পালন করমু তখন দেশের প্রতি মায়া হইবে আর যেই চেয়ারে বসে
সে তার আগের বুঝে তার বংশ লইয়া সরকারি চাকরিজীবী হয়ে কি ধীরে ধীরে শান্তি তার আকর্ষক হিসেবে নিতেছে, কিন্তু আমাদের দিকে কেউ যায় না। আমরা প্রত্যেকটা নির্বাচিত সরকারের দেখছি আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ায় না। যখন নির্বাচন আসে তখন তারা আমাদের পাশে আসে, আমাদের সব টিম নির্বাচনের পর আমাদের কাছে দিবা